এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা তো জানোই আমরা আজকে বেড়াতে যাব। তো এখন প্রায় 9:30 তো বাজে, আর মামি এখানে আমরা একটু আড্ডা দিচ্ছি। তো একটু পরে আমরা রেডি হব। আর আমার সোনামাকে দেখো এখানে কি করছে, ওর খুব মজা। আর তোমরা তো জানো আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো এখানে আসা একদিন হয়ে গেল। এখন সকালবেলা আমরা বসে আছি, তো বেড়াতে গিয়ে দেখা হবে। আমরা পাহাড়ে যাচ্ছি। 3-4 ঘন্টা পরে আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা বাইকে যাব, তো এখানে আমরা বাইকে উঠে পড়েছি। তারপর দেখো অনেকক্ষণ পর, প্রায় 1 ঘন্টা পর আমরা এখানে নেমে গেছি। তো এখন আমরা পাহাড়ে উঠব। আমি আমার মেয়েকে নিয়ে পাহাড়ে উঠবো না, আমার ভাই নিবে আমার মেয়েকে। তো এইদিকে আমি পাহাড়ে গাইজ, আমি এখন প্রায় অনেকটা পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমি একাই যাচ্ছিলাম। আমার ভাই আর আমার বাবা আগেই চলে গেছিল। আমার মেয়েকে তো দিয়ে দিয়েছি আমার ভাইকে, কারণ আমি একা ক্যামেরা করব আবার মেয়েকে নিব, সেই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি। ও ঘাড়ে করে নিয়ে একাই পাহাড়ে উঠে গেছে। তারপর ওদেরকে তো দেখতেই পাচ্ছিলাম না, তো এখানে আমি হাঁপিয়ে গেছি। তার তো অনেকটা দূরে উঠে গিয়েছিল, আর আমি এখানে একা একা যাচ্ছিলাম। তো তারপরে ওদেরকে দেখতে পাই। আমার চারা বুড়ি পাহাড়ে যাব। আমার সোনামা তো আমাকে দেখে খুব হাসছিল, তাই জন্য তার সাথে একটু কথা বলছিলাম। চলো তোমরা জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের ওপরে উঠেই তো মামা ভাগ্নিতে এখানে বসে আছে, তারপর ভিউ এনজয় করছে। পাহাড়ে গিয়ে তো আমরা অনেক এনজয় করেছি। আমার বাবা ওদিকে ফটো তুলছিল, আর আমরা সোনা মা কোথায় আসছো? পাহাড় বেড়াতে। আমার মেয়ের তো খুব মজা। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো পাহাড়ের ওপরে। এখানে আমরা অনেক এনজয় করছিলাম, তারপর অনেক ফটো ভিডিও রিলস বানিয়েছি। তো পুরোটা তো তোমাদের সাথে দেখানো সম্ভব না, তাই যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। এখানে আমার মেয়ে ওর নানুকে হাত দিয়ে ডাকছিল, দেখো কেমন। তারপর এবার তো আমরা নেমে যাব পাহাড় থেকে। আমরা পাহাড়েতে উঠেছি অনেক কষ্ট করে, কিন্তু নামার সময় আরও কষ্ট হচ্ছিল। শুধু মনে হচ্ছিল যে পড়ে যাচ্ছি। এখানে দেখো আমার বাবাকে ব্যাগ ধরিয়ে দিয়েছি, আর আমার ভাইকে আমার মেয়েকে ধরিয়ে দিয়েছি। আর এখানে আমি ক্যামেরা করছিলাম। লাস্টে তো আমি ব্যাগ নিয়ে নিয়েছিলাম আমার বাবার কাছ থেকে, কারণ জুতোটা স্লিপ কাটছিল সেই জন্য। তো আমাদের জন্য পাহাড় থেকে নামা অনেকটা টাফ ছিল, তো আমরা অনেক কষ্ট করে পাহাড় থেকে নামছিলাম। তারপরে তো এখানে আমরা নেমে গিয়েছি। আমার ভাই তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর আমরা বাইকে উঠে চলে গেলাম। তো আমাদের এখানে জালসা হচ্ছে, সেই জন্য ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, আর ভয়েস ওভারটা দেওয়ার সুযোগ পাচ্ছিলাম না। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আর পরে যে নেক্সট ভিডিওটা আসবে সেটা কিন্তু জালসার ব্লগ আসতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক